হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। সো আজকে দেখাবো কিভাবে ফটোশপ সিসিতে নিয়ন গ্লোয়িং ইফেক্ট ফটো এডিটিং করা যায়। ফার্স্ট অফ অল আমি ফটোটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিচ্ছি। এরপর আমরা মেন লেয়ারের একটা ব্যাকগ্রাউন্ড কপি নিচ্ছি এবং দুইটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে নিচ্ছি। তো এখন আমি পেন্সিল টুল দিয়ে জায়গাটুকুকে মার্ক করব। তো আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি। লেয়ার 2তে আমরা পেন টুল দিয়ে বডির আউটসাইড মার্ক করব এবং লেয়ার 1-এ বডির ইনসাইড মার্ক করব, সেই জন্য দুইটা লেয়ার নেওয়া হয়েছে। তো আমার লেয়ার 2 এর কাজ শেষ। এবার লেয়ার 1-এ ইনসাইড মার্ক করব, সেজন্য লেয়ার 1 সিলেক্ট করে পেন টুল দিয়ে ভেতরে মার্ক করব। আর মার্ক করার সময় কোথাও ভুল হয়ে গেলে কন্ট্রোল অল্টার জেড প্রেস করবেন, তাহলেই হয়ে যাবে। কন্ট্রোল অল্টার জেড প্রেস করে আনডু করতে পারবেন। এবার আমি 2 নাম্বার লেয়ার সিলেক্ট রেখে লেয়ার থেকে স্টাইল লেয়ার এবং ড্রপ শ্যাডোতে যাচ্ছি। তো এখানে আপনারা আপনাদের ফটো অনুযায়ী সব কিছু কমা বাড়া করে ঠিক করে নেবেন। এবার লেয়ার 1-এ গিয়ে একই স্টাইল। এবার এখানে আমরা একটু ব্যতিক্রম কালার করব, সেই জন্য লেয়ার দুইটা লেয়ারে ভাগ করে নিছি। আমার মাউসের কার্সারটা একটু ভালো করে লক্ষ্য করেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। তো এখন আমরা লেয়ার 1 এবং লেয়ার 3 ও লেয়ার 2 গ্রুপ করে নিব। সেজন্য কন্ট্রোল জে জে প্রেস করলে গ্রুপ হয়ে যাবে।
তো এখন আমরা গ্রুপ লেয়ারটাকে একটা লেয়ারে পরিণত করবো, সেই জন্য কিবোর্ড থেকে Ctrl+E প্রেস করবেন, তাহলেই হয়ে যাবে। এখন এটা একটা ব্ল্যাঙ্ক লেয়ার দেখাচ্ছে, সেই জন্য আমরা নিচের লেয়ারে একটা কপি করব। কপি করার পর উপরের লেয়ার সাথে যে কপি করেছি সেই লেয়ারটাকে অ্যাডজাস্ট করব। Ctrl+E প্রেস করবেন, তাহলেই হয়ে যাবে। এরপর ফিল্টার থেকে ক্যামেরা রাও অপশান আছে, এটাতে ক্লিক করছি। তো এখানে আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। এখানে সব কিছু আপনাদের ফটো অনুযায়ী যে কালার করেছেন সেই কালার অনুযায়ী আপনারা সব কিছু কমা বাড়া করে ঠিক করে নেবেন। আমি এখানে আমার মতো কালার দিয়ে ফটোটাকে কালার গ্রেডিং করছি, আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিতে পারেন। তো আমার এখানকার কাজ শেষ, সেজন্য আমি ওকে প্রেস করে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন যে কালার গ্রেডিং করার সময় আমার মুখের ওপরেও কিন্তু কালারের ইফেক্টটা পড়েছে। সেই জন্য এটা রিমুভ করার জন্য আমরা একটা মাস্ক নিয়ে নিচ্ছি। এবার ব্রাশ টুল সিলেক্ট করে ফরগ্রাউন্ড কালারকে ব্ল্যাক রাখবেন এবং ব্যাকগ্রাউন্ড কালারকে হোয়াইট রাখবেন। ফ্লো অপেসিটি আপনারা দেখে নিতে পারেন। তো এবার ফটোটাকে একটু জুম করে আপনারা আপনাদের ফটো অনুযায়ী ইরেজ করে নেবেন। তো আমরা এবার এই ছবির চোখটাকে একটু কালার গ্রেডিং করব, সেই জন্য আবার ফিল্টার থেকে ক্যামেরা রাওয়ে চলে এসেছি। এবার ফটোটাকে একটু জুম করে একটা লেয়ার নিয়ে নিচ্ছি এবং চোখ অনুযায়ী সেটাকে বসাচ্ছি। আপনারাও এভাবে একটু সময় নিয়ে বসাবেন, তাহলেই প্রফেশনালভাবে করতে পারবেন।
তো সব কিছু কমপ্লিট হয়ে গেলে নিচে ওকে প্রেস করে দিচ্ছি। তো ফটোটা কমপ্লিট। এবার আমরা ফটোটাকে সেভ করে নিচ্ছি। সো ফ্রেন্ডস, ভিডিওটি দেখে নতুন কিছু শিখতে পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন।